হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ছিল 15th জুলাই। আমার একটা বন্ধুর জন্মদিন ছিল। তো অ্যাকচুয়ালি জন্মদিনটা পেরিয়ে গেছে, জন্মদিন ছিল 14th জুলাই। বাট জানি ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হচ্ছে, আমি ভয়েস দিতে টাইম পাইনি বা এডিট কোনো কিছুই করা হয়নি সেরকমভাবে। তো বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে দেখো বাচ্চারা আমাদের ফ্ল্যাটের তলায় খেলছিল। এরপরে আমি চলে যাব গোল্ডেন চিলিজে, যেটা ঝাড়গ্রামে একটা নতুন ক্যাফে হয়েছে, ওখানে ওই বার্থডেটা সেলিব্রেশন হবে। তো আমি মোটামুটি টাইম মতন বেরিয়ে পড়েছিলাম। টাইম ছিল 5টার সময়, যেহেতু এখানে অনেক খারাপ কিছু হচ্ছে সামথিং, তো ওই জন্য ওরা রাত্রে করেনি, ওরা দিনের বেলাতে কমপ্লিট করেছিল কাজটা। এখন আমি এখান থেকে টোটো ধরে নেব। টোটো দেখছিলাম যে আসছেই না। দেন এখানে একটা টোটো আঙ্কেল এলো, আর আমি তাকে বললাম যে আমাকে একটুখানি ছেড়ে দেবে। তখন বললো যে হ্যাঁ ঠিক আছে। তারপর আমি চেপে গেলাম টোটোতে। এবারে চলো ফাইনালি ভেন্যুতে যাওয়া যাক। তো মোটামুটি ভেন্যুটা ছিল আমাদের কেকেআইয়ের কাছাকাছি। তো আশা করি তোমাদের ফুল ভ্লগটা আজকে খুব ভালো লাগবে। যদি তোমাদের ব্লগটা খুব ভালো লাগে তাহলে তোমরা এখানে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আরও এরকমই খুব ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে আমি প্রতিনিয়ত রাখার চেষ্টা করব। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন মোটামুটি আমি আমার ভেন্যুর দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই ভেন্যু। এই রেস্টুরেন্টটা খুব ভালো দেখতে, একটা খুব ভালো এনভায়রনমেন্ট এখানে কাজ করে। তো এখানে দেখো ফ্রি ফায়ার স্কোয়াড বলে লেখা আছে। আর এটা আমি যাব ভেতরে ইন্টেরিয়ার, এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওকে গিফটসও দিয়ে দেওয়া হয়েছিল, অনেক কিছুই ভালোভাবে সাজানো ছিল। এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত, অনেকে আমার চ্যানেলের দিকে লক্ষ্যই করেনি। দেন তারপর অনেক গল্প, অনেক কিছু করেছে। তো মোটামুটি এই পোর্শনটাতে আমি দেখো কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো তারপর এখানে কেক কাটিং হবে। এখানে কেক কাটিংয়ের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর এই গিফটটা আমরা বানিয়েছিলাম, সেটা তোমরা আমার আগের ব্লগেই দেখেছো। তো এখন এখানে আমরা বাইরে বেরিয়ে গেছি কিছু ফটোশ্যুট করার জন্য। Te encontré sin buscarte y sin amor. Vos tan cruda, yo al galope y sin razón. Nos fuimos a sembrar un vivero sin color. Y una lluvia inundó lo que quedó. Igual te invité a vivir al palacio del terror. Yo vivía dentro de un caparazón. Nos soltamos de la mano aquella vez. Vi tu espalda y un infierno comenzó. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien y te doy mi corazón. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien, grita un pobre corazón. Ok, yo te crucé después por las calles del dolor. Vos tan linda y yo volví a ver el sol. Nos tomamos de la mano aquella vez. La causalidad más fina nos pegó. Hicimos todo mal y ese beso no valió. Hagamos algo bien y te doy mi corazón. Hicimos todo mal y tu beso no valió. Hagamos algo bien, grita un pobre corazón.
তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখন খেতে বসে পড়েছি। আর এখানে পাতলু ইন দ্য সেন্স কোয়েল ও সমস্ত খাবারগুলো দিয়ে দিচ্ছিলো। ওরা অর্ডার করেছিল নান আর চিলি চিকেন, আর আমি যেহেতু চিকেন খাই না আর সেদিন আমার পুরোপুরি ভেজ ছিল, তো সেদিন আমি খেয়ে নিয়েছিলাম নুডলস। দিনটা ছিল মঙ্গলবার দিনটা আমি একটু মানি, তো খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মানি ইন দ্য সেন্স ওরকম কিছু না, তো আমার মনে হয় সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া সবাইকারই খুব দরকার। এখন সবাই খেয়ে নিচ্ছে। তো আজকের ভ্লগ মোটামুটি শেষ হয়ে এসছে। আর এখন আমরা স্প্রাইট খেয়ে নিচ্ছিলাম। আর এখানে দাও হাত ধোয়ার জন্য কি লাইন পড়ে গেছে, তাই না? আমি এখানেও ভিডিও বানিয়ে নিয়েছি। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে এরই বার্থডে ছিল। এরপর আমি বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে এখানে আমি কিছু ভিডিও ক্লিপিংস নিচ্ছিলাম। আমাদের ঝাড়গ্রামে যে সমস্ত দোকান টোকান আছে এখান দিয়ে সোজা চলে গেলে আমার বাড়ি। বাট আমি তখন বাড়ি যাইনি, বাড়ির পথে যেতে যেতে আরও একটা জায়গায় গেছিলাম। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশাল মেগা মার্ট। দেন তারপর আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে একটা জিনিস কেনার উদ্দেশ্যে। মোটামুটি এখানে অনেক ধরনেরই ভালো ভালো দোকানপত্র আছে। এখন চলে এসেছি মোমোর দোকানে মোমো নেওয়ার জন্য। মোমোটা নিয়েছিলাম তানুদের জন্য। তো ওরা যেহেতু মোমো খেতে পছন্দ করে আমি ভাবলাম যে কি একটু মোমো নিয়েই যায়। আর এই হোটেলটা ওদের সবথেকে ফেভারেট। তো এখান থেকে আমি মোমো নিয়ে নিচ্ছিলাম, তার সাথে একটু ভিডিও করে নিয়েছি। এরপরে আমি বেরিয়ে পড়েছি বাড়ির ফেরার উদ্দেশ্যে। আর এখানে আমি এটা দিয়ে যাচ্ছিলাম তার কারণ তোমাদেরকে একটু দেখানোর জন্য। ঝাড়গ্রামে খুব রিসেন্ট শ্রাবণী মেলা স্টার্ট হচ্ছে। এটা সেদিনের ক্লিপিংস, তার জন্য তোমরা বেশি কিছু দেখতে পাচ্ছ না, দোলনা ঠোলনা সমস্ত কিছু বসে গেছে। তো তোমরা কে কে ঝাড়গ্রাম আসতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও। এখানে মেলা খুব ভালো হয়, মোটামুটি প্রায় প্রত্যেকবারই খুব ভালো মতো মেলা হয়। আর এখানে একে মোমো দিয়ে দিয়েছি, তো না করছিল, খাবে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম পরের দিনের এটা একটু ক্লিপিংস। এখানে কুরকুরে সমস্ত কিছু জিনিসপত্র প্যাটিস তো সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম জোগাড় থেকে ফেরার পথে। এরপরে কৃষ্ণা চলে এসেছিলো। তো কৃষ্ণা এখানে আসলে আমরা খুব মজা করি তিনজন মিলে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।